এখন থেকে জিমেল স্টোরেজ খালি করতে পারবেন। হ্যাঁ, জিমেল স্টোরেজ কি হয়ে যায় কি আমাদের ফিল আপ হয়ে যায় কি আমাদের জিমেল স্টোরেজ দেওয়া থাকে কত 15 জিবি, বাট 15 জিবি কি হয়ে যায় কি আমাদের ফিল আপ হয়ে যায়। 15 জিবি ফিল আপ হইতে কি বেশি সময় লাগে না, কারণ কি আমরা 2-3 বছর আগে থেকে কি করি মোবাইলের ছবি তুলি, ছবিগুলা ডিলিট করে দিই। বাট ডিলিট তো করি ঠিকই, বাট এগুলা কি হয়ে যায় কি গুগল ফটোর মাঝে সেভ হয়ে যায়। গুগল ফটোর মাঝে সেভ হয়ে যাওয়া মানে কি আপনার যে জিমেইলের স্টোরেজ আছে, স্টোরেজ গুলা কি হবে তারা দখল করে নিয়ে নিবে। সো দখল করে নিয়ে নিলে কি হবে আপনাদের দেখেন 1 বছরে কতগুলা ফটো এবং ভিডিও আপনারা করতেছেন। দ্যাট মিনস কি আপনার স্টোরেজটা কি হয়ে যাবে কি ফিল আপ হয়ে যাবে। সো ফিল আপ হয়ে যাওয়ার পরে তো আর আমরা তো আর টাকা দিয়ে ব্যবহার করবো না। টাকা দিয়ে কি জিমেইল স্টোরেজ বাড়াবো? নো, আমরা বাড়াবো না। সো এগুলা কি করতে পারবেন, যে ফটোগুলো আপনার মোবাইলের গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে এগুলা কি করবেন জিমেইলের স্টোরেজ, দ্যাট মিনস কি গুগল স্টোরেজ থেকে কি করে দিবেন আপনারা ডিলিট করে দিবেন। এটা কিভাবে করবেন আজকে আমি দেখিয়ে দিব। সো তাহলে চলেন গিয়ে দেখি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর আমার পেজটাকে ফলো করে রাখেন। আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সো লেটস গো। আমি এখন আমার মোবাইল স্ক্রিনে এসে পড়ছি। মোবাইল স্ক্রিনে আসার পর কি আপনাদের সবার মোবাইলে কি দেখবেন একটা এরকম ফটোস দেখবেন। হ্যাঁ, এটা কি গুগল ফটো। সো গুগল ফটো আমাদের কি সবগুলো এখানে সেভ হয়। আমাদের সবার মোবাইলের কি ফটোগুলো এখানে গুগলে গিয়ে সেভ হয়। এটার জন্য কি হয় আমাদের যে গুগল স্টোরেজটা আছে এটা কি হয়ে যায় কি ফিল আপ হয়ে যায় গিয়ে। যেমন এই ভিডিওগুলো কি আমার গ্যালারিতে নাই গিয়ে, এগুলাকে আমি ডিলিট করে দিছি, বাট তবু কি এটা আমাদের গুগল ফটোর মধ্যে কি হয়ে যায় এটা সেভ হয়ে যায়। উপরে দেখেন, উপরে এই যে এখানে প্রোফাইলটা আছে, আমি যদি এখানে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর আমাকে এখানে দেখাইতেছি কি দেখেন আমার যে 15 জিবি আছে, 15 জিবির মাঝে 13 জিবি কি আমি ব্যবহার করে ফেলেছি। 15 জিবির মধ্যে 13 জিবি ব্যবহার করে ফেলেছি মানে কি আমি সবগুলাই কি আমার জাস্ট ওরা সবই ব্যবহার করে ফেলেছি। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে দেখেন, হ্যাঁ, আনলক ইনহ্যান্স ফটো প্রেসার, অথবা কি এখানে আছে আনলক স্টোরেজ। সো এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে তারা কি বলবে 75% অফার দিতেছে আপনাকে কেনার জন্য। আমরা তো টাকা দিয়ে জিমেইল ব্যবহার করবো না, জিমেইল স্টোরেজ কি আমরা টাকা দিয়ে ব্যবহার করবো? আমরা কি 150 টাকা মান্থলি দিব? নো, আমরা টাকা ছাড়া ব্যবহার করবো এবং কি আমাদের গুগল স্টোরেজটা আমরা কি করবো ফ্রি করবো। সো ফ্রি করার জন্য কি আপনারা প্রথমত পাবেন এখানে ফ্রি অ্যাপ স্পেস। তো এখানে গিয়ে দেখবেন এখানে আপনাদেরকে অনেক জিবি এখানে আছে। আমার জিবিটা একটু আগে আমি কি ডিলিট করে দিয়েছি, রেকর্ড করতাম মনে নাই গিয়ে। হ্যাঁ, এখানে আপনারা কি এসে পাবেন। সো আপনারা কি এটি ডিলিট করে দিবেন। সো ডিলিটটা কিভাবে করবেন আমি অন্যগুলা ডিলিট করে আমি আপনাদেরকে কি দেখিয়ে দিতেছি। তারপর কি করবেন আপনারা দেখেন এখানে 3 ডট আছে, আপনারা কি করবেন এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। সো 3 ডটে ক্লিক করার পর নিচে আসবেন, দেখেন আমাকে এখানে কি বলতেছে লার্জ ফটোস অ্যান্ড ভিডিও। আমার এখানে কত হয়ে গেছে কি প্রায় 60 জিবি। হ্যাঁ, আমার এটা কি করতে হবে ডিলিট করতে হবে। এটার জন্য আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখেন আমার সবগুলা কি এখানে এসে পড়ছে, কোন ভিডিওটা, হ্যাঁ, কোন ফটোটা কত এমবি। আমরা কি করবো এখানে সিলেক্টে ক্লিক করে দিব। সো সিলেক্টে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে সব সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে সিলেক্ট আছে, সিলেক্ট অল। সো এখানে ক্লিক করে দিয়ে আবার এখানে কি আছে ডিলেট আছে, ডিলেটও ক্লিক করে দিবেন। দেখবেন কি সবগুলো আপনার মুভ টু কি হয়ে যাবে কি ডিলেট বক্সও যাবে কি, হ্যাঁ, বিন বক্স, বিন থেকে আমরা কি করে দিব এটাকে ডিলেট করে দিব। কি হয়েছে, এই তো ডিলিট হয়ে গেছে। একটু সময় নিয়েছে, আমি তো ভাবতেছি ডিলিট হলো না কেন। সো এটা ডিলিট হয়ে গেছে। এখন কি ব্লারি ফটো এখানে আছে 185 MB। সো এটাকেও কি করে দিব আমরা এখান থেকেও এটা ডিলিট করে দিব। সেম সিস্টেম, এখানে সিলেক্ট হয়ে গিয়ে কি করে দিবেন সিলেক্ট অল করে দিবেন। করে দিয়ে কি করবেন এখানে ডিলিট উপরে আছে, ডিলিটও ক্লিক করে দিবেন। সব ফটো কি ডিলিট হয়ে যাবে কি। সো এটাও ডিলিট হয়ে যাবে। একটু সময় দিতে হবে এখানে, যেহেতু অনেকগুলা ফটো এবং ফাইল ডিলিট হইতেছে। তারপর কি স্ক্রিনশট আছে, এখানে স্ক্রিনশটও ক্লিক করে দিবেন। স্ক্রিনশটও সেম ভাবে কি করে দিবেন এগুলা সিলেক্ট করে সিলেক্ট অল দিয়ে আবার কি ডিলিট বক্স আছে উপরে ডানে, এখানে কি করবেন নিচে কি মুভ টু বিন এখানেও ক্লিক করে দিবেন। তারপর আবার পিছনে যাব গিয়ে, হ্যাঁ, আদার্স ফাইল, হ্যাঁ, 1 MB এটা দরকার নাই। তারপর আমরা আবার কি করব ব্যাকে চলে যাব। সো ব্যাকে আসার পর দেখেন আগে আমার এখানে কি আসলো 13 জিবি, এখন কি 10 জিবিতে এসে পড়েছে। ঠিক আছে, আস্তে আস্তে কি বাড়বে। আমাদের কি করতে হবে এখন যাইতে হবে আর একটু ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখানে দেখেন আপনাদের কি আছে লাইব্রেরি আছে, আপনারা কি করে দিবেন এখানে লাইব্রেরিতে ক্লিক করবেন। সো লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে আর একটা আছে কি ইউটিলাইজ। সো আমরা কি করব ইউটিলাইজও ক্লিক করব। সো ইউটিলাইজও ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে কি দেখবেন
মুভ ফটোস টু আর্চিভ। সো আমরা কি আর্চিভ থেকে কি করে দিব, এগুলাকে ডিলিট করে দিব। সো ডিলিট করার জন্য এখানে কি আছে, সিলেক্ট আছে, সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এখানে একটা সিলেক্ট করে তারপর এই যে তারিখগুলা যেখানে দেওয়া আছে এখানে সবগুলা কি করে দিবেন, এখানে এই ফোটাটার মধ্যে কি করে দিবেন, ক্লিক করে দিন। তাহলে সবগুলা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তারিখ দিকে দিকে এই ফোটাটি মানে গোল সার্কেলও এখানে ক্লিক করে দিবেন, তাহলে কি সবগুলা সিলেক্ট হয়ে যাবে। আমার তো এগুলা দরকার না, আমি ডিলিট করে দিছি। এই ভিডিওগুলা কি হয়ে গেছে, আমার ব্যবহার করা হয়ে গেছে। এগুলো আনতে যে আমার জিমেল স্টোরেজ খেলে কি আর চলবে? আমি কি টাকা দিয়ে জিমেল কিনবো? আমি এখানে কি 462টার মতন কি করছি, আমি এখানে সিলেক্ট করছি। আর বেশি সিলেক্ট করবো না, সময় যাইতেছে, পরে আমি এগুলো নিটানটাই করবো। তারপরে কি, কেন ডান আছে, ডানে ক্লিক করে দিবেন থেকে। হ্যাঁ, ডান আছে, উপরে ডানে ক্লিক করে দিয়ে কি হয়ে যাবে, এগুলা ডিলিট হয়ে যাবে গিয়ে। সো যেহেতু এগুলা ডিলিট হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আপনার কি করতে হবে, কারণ আপনার বিন বক্সটা কোথায় আছে এটা বার করতে হবে। সো বিন বক্স বার করার জন্য আপনি একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখানে কি আছে, যেগুলা ডিলিট দিছি এগুলা কি বিনে আছে। সো আমি কি করব, এখানে বিনে যাব। বিনে গিয়ে যেগুলা সবগুলাকে আমি কি করে দিব, এখানে সিলেক্ট দিয়ে সিলেক্ট করে দিব। নিচে আছে ডিলিট অল, এখানে কি দেওয়া আছে, ডিলিট অল ক্লিক করে দিবেন। ঠিক আছে, দিয়ে দিলে হ্যাঁ এমটি বিন। সো এমটি বিনও ক্লিক করে দিলে কি হয়ে যাবে, যতগুলো আমি ডিলিট করেছি বিনও পাঠিয়ে দিছি এগুলা কি হবে, সবগুলা ডিলিট হয়ে যাবে কি। সো এখন কি হয়ে গেছে, সবগুলা ডিলিট হয়ে গেছে। আমি সব জায়গা থেকে ডিলিট করার পর আপনি লাস্টে কি করতে হবে, আপনার এখানে আরসিভও আসতে হবে। হ্যাঁ, আরসিভ থেকে কি করতে হবে, এগুলাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। যতগুলো আছে সবগুলাকে কি করে দিবেন, সিলেক্ট করে এগুলা ডিলিট করে দিতে হবে। সো আমি আস্তে আস্তে সবগুলা সিলেক্ট করতেছি। 2020 পর্যন্ত কি 2020-এর ছবিও কি এখানে আছে, যেগুলো আমি ডিলিট করে দিছি এগুলা কি আমার গুগল ফটো থেকে এগুলাকে আমি পাইতেছি। আমার গুগলটাকে কি করে রেখেছে, তারা ফুল করে রেখেছে। সো এটার জন্য কি আমি এগুলাকে সবগুলা ডিলিট করে দিব। এখন সিলেক্ট করার শেষ, এখন কি করে দিব, এখান থেকে ডিলিট করে দিব। সো এই সবগুলো আপনি কি সবখান থেকে ডিলিট করে দেওয়ার পর কি আরসিভ বসে এগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমি এখান থেকে কি আমার যেগুলা দরকার না এগুলো আমি কি করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। সেখান থেকে ডিলিট করে দেওয়ার পর এগুলো কি বিনো এসে পড়েছে। এখন বিনো কি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেওয়ার পর ডিলিট অলও দিয়ে দিবেন। তাহলে কি হয়ে যাবে, কি এমটি হয়ে যাবে সবগুলো। আদারওয়াইজ কি এগুলা 60 দিনের ভিতরে এগুলা কি হয়ে যাবে, পার্মানেন্টলি এমনি ডিলিট হয়ে যাবে। সো আমি কি করছি, এখন নিজে রেগুলারে সিলেক্ট করে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। জাস্ট একটু ওয়েট করুন। এমথিং ফিন, সেগুলা কি এখন সবগুলা ডিলিট হয়ে যাবে। নাথিংস, এখন কি কোনো বিনো কোনো কিছুই কি নাই কি দেখেন। সো এখন যদি আমার স্টোরেজটা দেখি, দেখেন এখন আমার স্টোরেজ কত এসে পড়েছে। আমার স্টোরেজ এখন 7 মানে 7.8 এসে পড়েছে। আগে কত আসতো, প্রথম আসলো 13 জিবি। 13 জিবি ব্যবহার করা হয়ে গেছিল। এইভাবে যদি আপনি আরো যেগুলো দরকার না এগুলো দেখেন, আপনি ডিলিট করে দিছেন, এগুলো দরকার নাই এগুলো কেন থাকবে, এগুলো কি এভাবে আপনারা ডিলিট করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে বলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।